তখন তাকে বুঝতে পারি না, স্যার বলতে হবে না কি বলবে, আঙ্কেল আঙ্কেল বলতেছে, সবাই মনে হচ্ছে আমরা আত্মীয়। তো ডিসি আমাকে জিজ্ঞেস করে বলছেন যে, রিজিয়া, উনি কি তোমার সত্যি সত্যি আঙ্কেল, মানে তোমার আত্মীয়? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে আমার খুব একটা খুব আহ, কাছাকাছি দেখার কথা বলার সুযোগ মিনু ভাই করে দিয়েছিলেন। তখন আমি স্কুলে পড়ি। উনি একবার আমি জাতীয় পুরস্কার পেলাম ৮০ সালে। তখন উনি আমাদেরকে পুরস্কার দিয়েছিলেন। আমি ৩ টাতে ফার্স্ট হয়েছিলাম। নজরুল সঙ্গীত, ক্লাসিক্যাল এবং দেশের গান। উনি আমাকে এই স্টেডিয়ামে মানে ওই মানে কি গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছিলেন। আমি বলি, "এই তুমি কি সব নিয়ে যাবে নাকি?" এরপরে রাজশাহীতে ৮১ সালে উনি গেলেন। তো মিনু ভাই আমাকে নিয়ে গেলেন সার্কিট হাউসে। উনি যে থ্রি সিটের সোফার মধ্যে এক সাইডে উনি বসা, এক সাইডে আমি বসা, হারমোনিয়াম একটা সামনে। উনি মিটিং করেন, কিছুক্ষণ পর এই আধা ঘন্টা ১ ঘন্টা পর আমি ২ টা করে গান শুনি। সেটা হলো 'প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ', 'একবার যেতে দেন আমার ছোট্ট সোনার', এই ২ টো গান। তারপরে ওখান থেকে গেলাম পরের দিন গোদাগাড়িতে, তারপরে নাটোরে যেখানে গ্যাস, তেল মানে ওই হ্যাঁ, হয়েছিল, ওখানেও গিয়েছি। ওখানেও গান গেয়েছি। এই যে একটা ভালো লাগা। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন, ডিসি, কমিশনার সবাই। ছোট তো তখন তাদের বুঝতে পারি না, স্যার বলতে হবে না কি বলবে, আঙ্কেল আঙ্কেল বলতেছে, সবাই মনে হচ্ছে আমরা আত্মীয়। তো ডিসি আমাকে জিজ্ঞেস করে বলছেন যে, রিজিয়া, উনি কি তোমার সত্যি সত্যি আঙ্কেল, মানে তোমার আত্মীয়? তার কাছে না, আমি এমনি আঙ্কেল ডাকছি, আমার আত্মীয় না আরকি। তো সবাইকে আমার দেখলাম যে আমার খুব স্পেশাল টেক কেয়ার করছে। ওই যে একটা ভালো লাগা, তারপরে তখন থেকেই বিএনপি, আমি ওইভাবে কখনো ছাত্র জীবনে দল করিনি। বাট বিএনপির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এরপরে ম্যাডাম জিয়ার কাছে অনেক কাছে গিয়েছি।